Good morning, everyone. Welcome to another new day of my life. And today is Sunday, so I am gonna share my day with you. আজ স্কুলে ছুটি আছে, তো তাই ভাবলাম আজকে ডেটা শ্যুট করি। তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে স্কুল থাকলে আমি কি করি, আর আজকে শেয়ার করছি যে যেদিন আমি বাড়িতে থাকি, মানে সানডেতে কি হয়। সকালবেলায় উঠে দেখি অনেক অনেক পাখি এসছে। ওরা অপেক্ষায় ছিল যে কখন ওদেরকে খাবার দেওয়া হবে, তাই আমি সকালবেলাতে উঠে ওদেরকে খাবার দিয়ে দিলাম। একটু লিকওয়ার্ম ওয়াটার খেয়ে নিলাম, দেন বেডটাকে সেট করে নিলাম, দেন চলে গেছিলাম স্নান করতে। স্নান করে ফিরে এলাম, ফিরে এসে রেডি হচ্ছিলাম আজকের ডের জন্য। একটু স্কিন কেয়ার তো মাস্ট, অন্যদিন অত ঠিক মতো সময় পাই না, তাই আজকে সানডে ছুটি আছে, তাই একটু ভালো করে করে নিলাম। সারাদিনে মনে হয় স্নান করাটাও একটা বড় কাজ, তাই সকালে উঠেই সেই কাজটা আমি কমপ্লিট করে ফেললাম। দেন আমি পড়তে বসে গিয়েছিলাম। সানডেতে যা যা প্ল্যানিং করি যে এগুলো করবো, হয় না কিন্তু কিছুই। বাড়িতে সবাই ঘুমোচ্ছে, তাই আমি সকালে উঠে পড়তে বসে গিয়েছিলাম। দেন আর ভিডিও শ্যুট করা হয়নি। সানডেতে হচ্ছে আমার শ্বশুরবাড়ি ঘর যাওয়ার দিন। আমাকে আমার বাবা বলেছে যে প্রত্যেক সানডেতে আমাকে শ্বশুরঘর আসতেই হবে, তাই যেহেতু সানডে আমি ফ্রি থাকি, আমি ওখানেই কাটাই। আর দেখো, এই বাগানটা শুভঙ্কর বানিয়েছে। ও কি বলছে তোমরা একটু শোনো। হ্যাঁ, এই যে কুমড়ো ফুল আজকে ভাজা হবে, মুড়ি দিয়ে খাবে। কুমড়ো ফুল ভাজা হয় নাকি? আমি তো জানতাম। গাইস, এই যে তার ঘর, এই যে কত বড় ঝিঙ্গাটা ধরেছে গাইস, এটা ভাজা খাবো আমরা আলু দিয়ে গাইস। আর এখানে গাইস বরবটি ধরেছে, এই যে বরবটি গাইস, এই যে গাইস বরবটি। আমাকে মামনি বলেছিল কুমড়ো ফুল তুলে নিয়ে আসতে, তাই আমি চলে গেছিলাম কুমড়ো ফুল তুলতে। আজকে কুমড়ো ফুলের পকোড়া হবে। আর এদিকে শুভঙ্কর বললো, দেখ তোর ড্রেসের কালারে ম্যাচিং ম্যাচিং আছে ওইখানে ফুল। দেন আমরা চলে গেছিলাম জজুর সাথে দেখা করতে। ও তো ভাবছিল এরা কি করছে, এখন আমার সাথে দেখা করতে এলো না। এদিকে দেখো কি অপূর্বই না লাগছে দেখতে সেট আপটা। এরা সবসময় ডাকছে, কি সুন্দর লাগছে দেখতে। সিরিয়াসলি শুভঙ্কর কিন্তু খুব সুন্দরই বানিয়েছে। ও অনেক কষ্ট করে অনেক টাইম দিয়েছে জিনিসটাকে বানাতে। আমার শ্বশুরবাড়ির নেচারটা একবার দেখো, কি সুন্দর না? এত তাল আছে, এত তাল পড়েছে, আমি তো অপেক্ষায় আছি কখন তাল আকুর হবে। যাই হোক, ফুল নিয়ে পরে আমি বাড়ি চলে এলাম। আর কোনো কাজ ছিল না, তাই বসে বসে ফোনই ঘাঁটছিলাম। মেঘ নেমে এসেছিলো, তাই চলে গিয়েছিলাম জামা কাপড়গুলো তুলতে। তখন দেখলাম শুভঙ্কর জোজোকে স্নান করাচ্ছে। আজকে জোজো স্নান করার ডে। জামা কাপড়গুলো নিয়ে বাড়ি চলে এলাম, মামনি খেতে দিয়ে দিল, আমরা দুজনে মিলে খেয়ে নিলাম। দেন শুভঙ্কর বলছে, যাবি মাছ ধরতে? আমি তো অবভিয়াসলি যাব। আমি এগুলো কখনো ভাবিনি এরকম হবে, এরকম এত সুন্দর বাড়ির মধ্যেই পুকুর, বাড়ির মধ্যেই যখন মাছ খেতে ইচ্ছে হবে মাছ ধরে করে মাছ খেয়ে নেওয়া হবে। আমরা যাই হোক দুপুরবেলায় সারা দুপুর ওই করেই কাটালাম। দেখো তোমরা আমরা কি করেছি। আমি তো জানি না, আমি তো কখনো মাছ ধরিনি, ছিপ ফেলতেও পারি না, তাই তোমরা দেখে পরে হাসো না। এই দেখো মুনু কত সুন্দর ছিপ ফেলেছে, ও আমাকে দেখে ট্রেনিং দিচ্ছিল এরকম করে ফেলবে। আর আমি শুধু ফটো তোলার জন্য জাস্ট ওরকম পোজ করে দাঁড়িয়েছিলাম। কত গাছ, কত বালা, কি সুন্দর লাগছে বলো। আর তারপর ঝড় দিচ্ছিল বৃষ্টি হবে বলে। আর এই দেখো ঝড়ে একটা তাল পড়ে এসছে। শুভঙ্কর তালটা মনুকে দিয়ে দিল, মনু তালটা নিয়ে পরে বাড়ি এলো। যদিও এই তালটা আমি বাড়ি নিয়ে চলে এসেছি। কত বৃষ্টি হচ্ছে দেখো, কিন্তু নেশা কি বলে, মাছ ধরার নেশা। ও এখনো পর্যন্ত বৃষ্টিতে ভিজে ভিজে মাছ ধরছে, আর আমরা তো বাড়ি যেতে পারলাম না, মাঝপথে ঘুরে চলে এলাম। শুভঙ্কর চলে গেল ওদিকে মাথায় ঢাকা নিয়ে মাছ ধরতে। একবার দেখো জাস্ট ও কী করছে। ও মানে মাছ ধরবে, বাট ওর কপালে আজকে মাছ ছিল না, কিছু করার নেই। আমি আর মিনি বেশ একটু বৃষ্টিতে একটু মজা করে নিলাম। মাছ ধরতে ধরতে আমরা একদম বিকেল 5টা বাজিয়ে দিয়েছিলাম। দেন বাড়ি এসে চাটা খেয়েছিলাম, বাট সেগুলো আর শ্যুট করা হয়নি। একটু ফ্যামিলিকেও টাইম দিয়েছিলাম। একদম রাত্রে শ্যুট করছি। খাওয়া আমার কমপ্লিট। দেন বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে, আর জোজো আমাদেরকে সামনে এগিয়ে দিচ্ছে। যাই হোক, চলো আজকের দিনটা এইভাবেই কাটালাম। ভিডিওটা ভালো লাগলে ভালোবাসা দিও। বাই বাই, গুড নাইট, সি ইউ ইন মাই নেক্সট ভিডিও।